মাঠটা খুব সুন্দর মাঠ, একটা বছরের শেষে মেলা হতো, তো এখন যেটা বিক্রি হয়েছে সেটা তো কারোরই ভালো লাগবে না, কারণ বছরের শেষে 12 মাসে একটাই মেলা হয়, যে এই মেলাতে প্রচুর মানুষ হয়। এবার এটা যদি বিক্রি হয়ে যায় কারোরই ভালো লাগবে না, আনন্দ হতো। তো সেখান থেকে আমরাও দুঃখিত, আমারও বাড়ি পাশেই, এবারে বিক্রি হয়ে যাবে শুনে আমাদেরও ভালো লাগবে না। জমি হাঙ্গরদের হাত থেকে পানিহাটি অমরাবতী মাঠ বাঁচাবার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির, নেওয়া হলো গণস্বাক্ষরও। বিজেপির দাবি এই মাঠ তৃণমূল চক্রান্ত করে বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে, আর যদি এই মাঠ বিনষ্ট হয় তাহলে পানিহাটির ফুসফুস ধ্বংস হয়ে যাবে। তাই এই মাঠে কোনো বোতল নির্মাণ করতে দেওয়া যাবে না। এই দাবি তুলে গণস্বাক্ষর কর্মসূচি ও পথ অবরোধে নামল রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি। পাশাপাশি তারা এই মাঠ বাঁচাবার দাবিতে একটি খোলা চিঠি ও গণস্বাক্ষর পৌঁছে দিতে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা এটা নিয়ে আন্দোলনে নেমেছি, কারণ তৃণমূল কংগ্রেসের ব্যাচার আমরা পানিহাটির যেটা সব থেকে ফুসফুস বলুন, পানিহাটির মানুষের হৃদয়ের জায়গা বলুন, অমরাবতী মাঠ, যে মাঠকে ঘিরে এখানকার যত বড় প্লেয়ার হয়েছে কেউ খেলেননি এরকম জায়গা নেই, পানিহাটিতে উঠেছে। সেই মাঠটাকে বিক্রি করে দেবার একটা চক্রান্ত আমরা শুনতে পাচ্ছি কোনো মাল্টি স্টোরি বিল্ডিং যারা তৈরি করে তাদের কাছে। তা আমরা পানিহাটির এই মাঠ বাঁচানোর জন্য সমস্ত রকম লড়াই শুরু করব। আমরা সবার প্রথমে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে আমরা খোলা চিঠি পাঠাচ্ছি, এবং আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আমরা খোলা চিঠি পাঠাচ্ছি, যাতে সরকারের তরফ থেকে এবং বিরোধী দলনেতা তার তরফ থেকে এই ব্যাপারটা বন্ধ করার জন্য কাজ করা হয়। আমরা সে কাজ শুরু করেছি, আমাদের আন্দোলন শুরু হয়েছে। আজকে একটা 5 মিনিটের জন্য প্রতীকী আমরা রাস্তা অবরোধের মধ্যে দিয়ে শুরু করলাম এবং গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে। আমরা এই আন্দোলনকে শেষ অবধি নিয়ে যাব, যদি প্রয়োজন হয় এই আন্দোলনকে শেষ করতে গেলে যদি বিচারালয়ের কাছেও যেতে হয় আমরা সেটাও যাব। পানিহাটির মাঠে পানিহাটির মানুষের জন্য স্টেডিয়াম তৈরি করতে আমাদের আপত্তি নেই, এবং সেই স্টেডিয়ামকে ঘিরে এই যে যত দোকানদার আছেন এই পানিহাটির এই অমরাবতী মাঠকে ঘিরে যাদের সংসার চলছে তাদের জায়গা দিয়ে যদি এখানে স্টেডিয়াম তৈরি হয় তারপরে যা খুশি করুক, আমাদের আপত্তি নেই। খেলার মাঠকে খেলার মাঠে দিতে হবে এবং এই সমস্ত দোকানদারদের রুজি রোজগারের ব্যবস্থা করে দিতে হবে। এটি একটি ট্রাস্টি বোর্ডের মাঠ, তারা চেয়েছিলেন এখানে একটি হাসপাতাল তৈরি করতে ও একটি মাল্টিপ্লেক্স করতে। এই মাঠ বিক্রি করা অত সহজ হবে না, বিক্রি করতে চাইছে না এই মাঠকে তৃণমূল। পানিহাটি থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, RTV বাংলা। ব্যাপারটা হচ্ছে এই মাঠটা তো কোনো এক ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, ওই অমরাবতীর মাঠটা ট্রাস্টি বোর্ডের মাঠ ছিল, এবং তারা এসছিল মিউনিসিপ্যালিটির কাছে। সেদিন চেয়ারম্যানের কাছে এসছিল, চেয়ারম্যান বললো যে আজ বাড়িতে আসুন আমি কথা বলবো। মাঠটা বিক্রি করতে দেওয়ার যদিও ব্যক্তিগতভাবে আমি বিরুদ্ধে, কারণ কিন্তু আমার পার্টির কোনো সিদ্ধান্ত এখানে নেই। আমার পার্টির সিদ্ধান্ত থাকলে আমি জানতে পারতাম। তৃণমূল কংগ্রেস এরকম ভাবে কোনো কাজ করে না। যেটা মনে হচ্ছে যে ওরা যেটা প্রস্তাব দিয়েছে সেটা হচ্ছে একটা হসপিটাল করে দেবে, একটা স্পোর্টস কমপ্লেক্স করবে, একটা মাল্টিপ্লেক্স করবে। হ্যাঁ, এবং এই কারণে ওরা এই প্রস্তাব দিয়েই করছে। আর সামনের যতগুলো দোকান আছে তাদেরকে জায়গা করে দেবে, কিন্তু আমার মনে হয় যে এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না এই কারণে, কারণ এই যে ফাঁকা জায়গাটা আছে, সারা পানিহাটির বুকে ফাঁকা জায়গার সংখ্যা কম। আমরা চেষ্টা করছিলাম একটা ভালো ক্রীড়া জগতের মাঠ তৈরি করতে, যেখানে ফার্স্ট ডিভিশন খেলতে পারবে। একমাত্র HB টাউনের মাঠ আছে, আর আমরা পানিহাটি MLA মোহনান্টুবাবু চেষ্টা করছে বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন, এবং সেটা হতে হতে কত দেরি হয় ঠিক নেই। অন্তত সোদপুরের বুকে এটা একটা জায়গা যেখানে মানুষ একটু শ্বাস নিতে পারে। এই জায়গাটা বিক্রি করা এত সহজে হবে না, এবং আমাদের দলও ঠিক চাইছে না যে এই জায়গাটা বিক্রি হোক।